সম্মানিত দিনী ভাই ও বোন, দুনিয়ায় বসে একটি ছোট্ট জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এরকম কয়েকটি জিকির আছে যে জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। যে জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট জিকিরের বরকতে তাকে ইজ্জত ও সম্মান দান করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানি ও দুশ্চিন্তার মধ্যে আছেন, অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই ছোট্ট জিকিরটি করতে পারেন, আপনার দোয়াও করতে হবে না, আপনি শুধু ছোট্ট জিকিরটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, ঋণ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন, অসুস্থ হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিবেন, বিপদগ্রস্ত হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদকে উদ্ধার করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার ঘরে বাড়িতে যদি বালা মুসিবত এসে থাকে, আযাব গজব এসে থাকে, এই ছোট্ট জিকির যদি আপনার সেই ঘরের মধ্যে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট জিকিরের বরকতে আপনার ঘর থেকে সকল প্রকার আযাব গজব ও বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, জিকির হলো স্মরণ করা, অন্তর দ্বারা স্মরণ করতে হয় এবং মুখে উচ্চারণ করা হলো এটা স্বীকৃতি প্রদান করা। আপনি মুখে উচ্চারণ করবেন এবং অন্তর দ্বারা আপনি স্মরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরটি কতবার পাঠ করতে হবে, জিকিরটি কখন করতে হবে, কোন নিয়মে করতে হবে, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জিকিরটি কতটা কার্যকরী, কতটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকির আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলে শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরটি হলো একটি দুরূদ। আপনি জীবনের প্রতিটি সময় যখনই বিপদে পড়বেন, এই ছোট্ট দুরূদটি যদি পাঠ করতে পারেন, সমস্যা সমাধান হয়ে যাবে। বিপদ মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে দূর করে দিবেন। আপনি অভাবের মধ্যে আছেন, এই জিকিরটি শুধু একবার করেন, এই দুরূদটি পাঠ করেন, সঙ্গে সঙ্গে আপনার সমস্ত প্রকার অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। যে কোনো সমস্যায় পড়লে এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ঘটনাটি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, একজন দেশবরণ্য আলেম, বিখ্যাত আলেমে দ্বীন হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি, এ নাম অনেকেই শুনেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই বিখ্যাত স্কলার, বিখ্যাত আলেমে দ্বীন একবার মক্কায় গেলেন হজ করার জন্য। তিনি হজ করতেছিলেন, সে অবস্থায় তিনি দেখতে পারলেন একটি যুবক শুধু হজের মধ্যে যে সকল দোয়া দুরূদ পড়তে হয় কোনো কিছুই পড়ছেন না, শুধুমাত্র একটি দুরূদ পাঠ করছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি সেই যুবকের কাছে চলে গেলেন, যুবককে বললেন, হে বালক, তুমি কি হজের মধ্যে যে দোয়া দুরূদ পড়তে হয়, যে সমস্ত দোয়া পাঠ করতে হয়, এগুলো কি তুমি জানো না, তুমি কি পারো না? সে যুবক বলল, হুজুর, আমি আপনাকে চিনি, আপনি একজন দেশবরণ্য আলেম, বিখ্যাত আলেমে দ্বীন, আপনি একজন ভালো মানুষ। এই জন্য আপনার কাছে আমি একটি বিষয়, একটি ঘটনা বর্ণনা করছি। হুজুর, আমি সমস্ত দোয়া দুরূদ পারি, কিন্তু এরপরেও আমি শুধুমাত্র দুরূদের আমল করি। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, তুমি ঘটনাটি বলো। তখন সে যুবক আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি বললেন, আমি আর আমার বাবা মক্কায় হজ করার উদ্দেশ্যে একটা কাফেলার সঙ্গে রওনা করেছিলাম। পথিমধ্যে আমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে যান, অসুস্থতার মধ্যে পড়ে যান। তখন কাফেলার লোকজন কিছুটা সময় অপেক্ষা করলেন, দেখতে পারলেন তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, তিনি সময় যাচ্ছে আর অসুস্থতা তার বেড়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। প্রতিমধ্যে তারা বললেন, কাফেলার একদল লোক বললেন যে, বাবা, তুমি তোমার বাবার সঙ্গে থাকো, তোমার বাবার খেদমত করো, আমরা হজ করার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। অতঃপর তারা চলে গেলেন।
তিনি তার বাবার খেদমতে নিয়োজিত হয়ে গেলেন, পথের মধ্যে বাবার খেদমত করছেন। সুবহানাল্লাহি বিহামদি। তার বাবা অসুস্থতা দিন দিন আরও বেড়ে গেল। কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে তার বাবা মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাবার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গেল, বিগড়ে গেল চেহারা বিকৃত হয়ে গেল, শুয়োরের মতো তার চেহারাটা হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর সে বালকটি দুশ্চিন্তায় পড়ে গেলেন, কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে গেলেন। সে বালকটি এখন কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছেন না। অতঃপর সে বালকটি ব্যথিত হয়ে সে কান্না করতে করতে তার বাবার মুখের উপরে একটি কাপড় দিয়ে সে কখন যেন নিজের অজান্তেই ঘুমিয়ে গেল। সে বালকটি আর বলতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোন, সে বালকটি এই অঝরে কান্না করতে করতে ঘুমিয়ে যাওয়ার পরে তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি আসছেন, সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি পরা, সুন্দর দেখতে একটি ব্যক্তি এসে তার বাবার মুখের উপর থেকে কাপড়টি সরিয়ে তার বাবার মুখের উপরে সেই কুচকুচে হওয়া বিগড়ে যাওয়া চেহারার উপরে সেই ব্যক্তি সেই পাঞ্জাবি এবং সেই জুব্বা পরা ব্যক্তির হাত মুবারকটি দিয়ে মুছে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। অতঃপর তার বাবার চেহারা সুন্দর হয়ে গেল, তার বাবার চোখ দুটি ঝলঝল করতেছিল, চেহারাটি নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। এই দৃশ্য দেখে স্বপ্নের মধ্যেই সেই ব্যক্তি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, যে ব্যক্তি তার বাবার চেহারাকে সুন্দর করে দিল, ভালো করে দিল, তাকে জিজ্ঞেস করে দিল, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি তখন এক পর্যায়ে চলে যাচ্ছিলেন। চলে যাওয়ার সময় সেই ব্যক্তি, সেই যুবক তার হাত টেনে ধরলেন এবং বললেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। অতঃপর সেই জুব্বা পরা, সেই পাগড়ি পরা ব্যক্তি তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি আর কেউ নই, আমি হলাম বিশ্ব নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, সে বালকটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে কেন এসেছেন আমার বাবার এই বিপদের মধ্যে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা সকালে 100 বার এবং বিকেলে তথা রাতে 100 বার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি বিপদ থেকে তাকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেক দান করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং যে দুরূদ পাঠ করা হয় সেই পাঠকৃত দুরূদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো 2 জন ফেরেশতা এসে সেই দুরূদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে নিয়ে পৌঁছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দুরূদগুলো নিয়ে তুলে ধরেন এবং তার পরিচয়, যে ব্যক্তি দুরূদ পাঠ করে তার পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তার বাবার নাম, তার মায়ের নাম এবং সে কোথায় অবস্থিত আছে, এই সমস্ত পরিচয়গুলো যখন তুলে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। খুশি হয়ে সেই বান্দার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাবা সকালে 100 বার এবং বিকেলে 100 বার দুরূদ পাঠ করে। আজকে সকালের 100 বার দুরূদ আমার কাছে পৌঁছেছে, কিন্তু রাতের দুরূদটি পৌঁছেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, হে ফেরেশতা, সে এখনো কেন দুরূদ পাঠাচ্ছে না, দুরূদ পাঠ করছে না? ফেরেশতা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশিক উম্মত, আপনার সেই পেয়ারা উম্মত কঠিন মুসিবতের মধ্যে আছে। তিনি তো মৃত্যুবরণ করেছে, তার চেহারা বিগড়ে গেছে, কুচকুচে কালো হয়ে গিয়েছে তার চেহারা। ইয়া রাসূলুল্লাহ, সে তো কঠিন মুসিবতের মধ্যে আছে। আমি নবী যখন এই কথা শুনতে পারলাম তখন আমি নবী নিজে চলে আসলাম তাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার উপরে হাত মুবারককে মুছে দিলেন। সঙ্গে সঙ্গে তার চেহারা সুন্দর হয়ে গেল, নূরে নূরান্বিত উজ্জ্বলিত চেহারা হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর সেই যুবক ঘটনাটি বলার পরে যুবকটি বললেন, এই জন্য আমি সবসময় দুরূদ পাঠ করি। দুরূদের এত ফজিলত, এত বরকত আমি যা কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি হযরত মালিক
রহমতুল্লাহ আলী পাঠ করতেন, যিনি 4 ইমামের মধ্যে একজন প্রসিদ্ধ ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলী। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দুরূদটি কখন পাঠ করলে বিপদ দূর হয়, কখন পাঠ করলে অভাব দূর হয়, মুসিবত দূর হয়, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই ছোট্ট দুরূদটি যদি পাঠ করিতে পারেন, আপনার জীবনের যত অভাব আছে সমস্ত অভাব দূর হয়ে যাবে, জীবনের যত বিপদ আছে সমস্ত বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করিবেন, সঙ্গে সঙ্গে 10টি গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 10টি বিপদ থেকে আপনাকে হেফাজত করিবেন। এই দুরূদ পড়ে যদি আপনি বাড়ি থেকে বের হয়ে যান, আপনি যে কাজে যাবেন সফল হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে সফল করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই দুরূদ পড়ে যে কোনো কাজ আরম্ভ করবেন, দুরূদ পড়ার পরে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজে আপনাকে বরকত দান করিবেন, সফলতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোকানপাট খোলার পূর্বে এই দুরূদটি পাঠ করে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোকানটি খুলে আপনি ব্যবসা শুরু করে দেন। দেখেন 1 দিন 2 দিন 3 দিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বরকত দান করিবেন। আপনার বেচা কিনা এত পরিমাণে বেড়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দুরূদটি পাঠ করুন, ইনশাআল্লাহ যে কোনো সমস্যার জন্যই আপনি এই আমলটি করবেন সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন, নিয়ত কিভাবে করবেন, তাহাজ্জুদ নামাজের মধ্যে কোন কোন দোয়া পড়বেন, সেজদার মধ্যে কোন কোন দোয়া পড়বেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের সময় কখন আমরা অনেকেই জানি না, ভালো করে জেনে রাখুন। তাহাজ্জুদ নামাজের সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এই সময় হলো তাহাজ্জুদ নামাজের সময়। তবে এই সময়ের মধ্যে একটি সময় আছে যে সময়ে তাহাজ্জুদ পড়ে এই জিকিরটি করে, দুরূদটি পাঠ করে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। ঘুম থেকে ওঠার আগে অর্থাৎ ফজরের আজান হওয়ার পূর্বেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যাদের সন্তানাদি হয় না, আপনি এই আমল করে সন্তানাদি চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন, যদি সন্তানাদি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন? রাতকে 3টি ভাগ করলে শেষের যে অংশটি আছে অর্থাৎ রাতের 3য় অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, উত্তম রূপে ওযু করিবেন, ঘুম থেকে উঠে অবশ্যই মুখ পরিষ্কার করে নেবেন, অবশ্যই মিসওয়াক করবেন, মিসওয়াক না করতে পারলে ব্রাশ করে মুখকে পবিত্র করে নেবেন, দুর্গন্ধ দূর করে নেবেন ইনশাআল্লাহ। মুখের দুর্গন্ধ এত খারাপ একটি জিনিস যে এই দুর্গন্ধে ফেরেশতারা আসতে ঘৃণা বোধ করে, ফেরেশতারা আসে না। অতএব মুখের দুর্গন্ধ দূর করে নেবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে আপনার জামা কাপড়ে একটু সুগন্ধি লাগিয়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, উত্তম রূপে ওযু করার পরে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন কিবলামুখী হয়ে। আপনি চেষ্টা করবেন একটি জায়নামাজ বিছিয়ে নেওয়ার জন্য, যদি জায়নামাজ না থাকে কোনো সমস্যা নেই, একটি পবিত্র কাপড় বা চাদর বিছিয়ে নেবেন, তাও যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি মাটির মধ্যেও নামাজটি পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এই নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। নিয়তটি ভালো করে শিক্ষা করে রাখুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত এইভাবে করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা একবার শুদ্ধ করে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর
রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করবেন, না চাইলে না পাঠ করবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে, ছোট্ট দোয়া। আপনারা চাইলে যদি পারেন পাঠ করে নেবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে আরেকটি সূরা পাঠ করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন এই দোয়াটি পাঠ করবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে দোয়াটি চাইলে পাঠ করিবেন, না চাইলে না পাঠ করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পাঠ করিবেন। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দুরূদ পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মাশুরা, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করে নেবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। সম্মানিত দিনী ভাই বোন, বসে প্রথমে 4টি তাসবিহ পাঠ করিবেন, সুবহানাল্লাহ 1 নম্বরে, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ আপনি নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। এই 4টি তাসবিহ পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার পাঠ করিবেন, শুধুমাত্র এতটুকু, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। কতবার পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন? এই ইস্তেগফারটি 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 11 বার পাঠ করার পরে সেই দুরূদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি সকলেই মুখস্থ করে রাখুন। যদি মুখস্থ করতে না পারেন তাহলে এই দুরূদটি আপনি চাইলে বাংলায় লিখে রাখতে পারেন। আপনি আমলের সময় এই দুরূদটি দেখে দেখেও পাঠ করিতে পারেন। সকলেই দুরূদটি ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আরো একবার পাঠ করছি, সকলেই ভালো করে শুনে রাখুন। اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون। এই ছোট্ট দুরূদটি 11 বার মহব্বতের সাথে সহিশুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও যখনই কোনো বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দুরূদটি আপনারা পাঠ করিবেন। এটার মাধ্যমেও জিকির হয়। সম্মানিত দিনী ভাই বোন, শুরুতেই কিন্তু আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি আল্লাহকে স্মরণ করছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করছেন। এটাই হলো জিকির। জিকিরের সংজ্ঞা হলো স্মরণ করা। সম্মানিত দিনী ভাই বোন, কাউকে স্মরণ করার মানেই হলো জিকির করা। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবেন এবং মুখে স্বীকৃতি প্রদান করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবেন, এই দুরূদটি পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপনার থেকে দূর করে দিবেন, সকল অভাব দূর করে দিবেন। যত ধরনের কঠিন থেকে কঠিন মুশকিলাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুশকিলাতকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে শান্তি নাজিল করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, আপনারা অবশ্যই এই ছোট্ট ভিডিওটি একটি হলেও শেয়ার করে দিবেন সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে। আপনি মৃত্যুর পরেও আপনার আমল নামায় সদগায়ে জারিয়ার একটি সওয়াব আপনি পেতে থাকবেন। হতে পারে এই ছোট্ট ভালো কাজটি আপনার জান্নাতে যাওয়ার উসিলা বা আপনার নাজাতের জরিয়াও হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং অতএব সকলেই কমপক্ষে একটি হলেও এই দিনী আলোচনাটি শেয়ার করে মানুষের নিকট পৌঁছে দিবেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।